সর্বপ্রথম আজকে যেটা বলবো, আমাদের লক্ষ্মীপুর জেলাতে প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হয়। এবারও এই জেলাতে প্রচুর পরিমাণে সুপারি উৎপাদন হয়েছে। তো আসলে আমাদের দেশের অনেক ভাইরা রয়েছেন বেকার, যারা কিছু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনাদের জন্য ভিডিওটা খুব একটা আনকমন ভিডিওটা হবে। তারপরে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝবেন না। ভিউয়ার্স, আমাদের দেশে অনেক ভাইরা আছেন বেকার। তো আপনারা যদি বেকার না থেকে এক বস্তা সুপারি নিয়ে যদি ব্যবসা শুরু করেন, আপনি যদি প্রতি কেজিতে 50 টাকা লাভ করেন, তাহলে দেখা গেছে যদি আপনি মাসে 1000 কেজি সেল দিতে পারেন সুপারি, আমরা প্রতি মাসে কিন্তু 50,000 টাকা আপনার অটোমেটিক ইনকাম হয়ে যাবে। আসলে দেখেন, আমাদের দেশে কিন্তু বাংলাদেশে এই লক্ষ্মীপুর জেলার সুপারি কিন্তু যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। শুধু লক্ষ্মীপুর জেলা নয়, লক্ষ্মীপুর জেলার সুপারি নয়, এবং আমাদের বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় সুপারি হয়। তো আমি একটা কথা বলবো, যারা বেকার রয়েছেন আপনারা বেকার থাকবেন কেন? বেকার না থেকে আপনি যদি সামান্য পরিসরে টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। কারণ দেখেন, আপনি বেকার বসে রয়েছেন, আপনার কাছে দিন চলে যাচ্ছে। আপনি যদি বেকার বসে না থেকে যদি আজকে ব্যবসা করতেন, তাহলে আপনার দিনটা চলে যেত। আমি এই জন্যই বলবো যে যারা বেকার রয়েছেন, বিশেষ করে আপনারা ইয়াং জেনারেশন যারা রয়েছেন, আপনারা অবশ্যই বেকার থাকবেন না। দেশের বোঝা হবেন না, সমাজের বোঝা হবেন না, সংসারের বোঝা হবেন না, আপনি নিজের বোঝা হবেন না। আপনি যদি সমাজে বা আপনার ফ্যামিলিতে যদি আপনি কর্মঠ না হন, আপনাকে কিন্তু কেউ দেখতে পারবে না। সো আপনাকে কি করতে হবে? আপনাকে এস্টাবলিশড হতে হবে। এখন এস্টাবলিশড হতে হলে আপনি কি করতে হবে? অবশ্যই আপনাকে বিজনেস করতে হবে। বিজনেসের বাংলাদেশের মধ্যে অনেকগুলো বিজনেস খুব সহজে করা যায়। এর মধ্যে ডাবের ব্যবসা, নারকেলের ব্যবসা, সুপারির ব্যবসা, এগুলো খুব সহজে করা যায়। এটার কারণটা হচ্ছে যে সামান্য পুঁজি দিয়ে কিন্তু ব্যবসাগুলো করা যায়। বেশি একটা পুঁজির প্রয়োজন হয় না। তা আমি আপনাদেরকে বলবো, যারা বেকার রয়েছেন, বেকার থাকবেন না, ব্যবসা শুরু করেন। আর ভাই, সুপারি আমার থেকে না নেন, অন্য কারোর থেকে নেন, সমস্যা নাই। কিন্তু আপনি বেকার থাকার দরকার নেই, আপনি সুপারি নেন ইনশাল্লাহ। সুপারি হোক, ডাব হোক, নারকেল হোক, একটা দিক কিছু দিয়ে আপনি ব্যবসাটা স্টার্ট করেন, তাহলে দেখবেন যে লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে। আর সর্বশেষ যেটা বলবো ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশে ইনশাল্লাহ পর্যন্ত খুব সততার সহিত মাল ডেলিভারি দিয়ে আসতেছি, খুবই রিজনেবল প্রাইজে, এবং দিব। আলহামদুলিল্লাহ, আমার নিয়ত রয়েছে যে আমি যতদিন বেঁচে আছি ব্যবসাগুলো নিয়েই থাকবো। এটি আমার ফাইনালি নিয়ত, ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন আসলে ব্যবসা করে নিজেও সফল হতে পারি, এবং যারা আমাকে দেখে ব্যবসা করতেছে তারাও যেন সফল হতে পারে। আসলে আমি একটা জিনিস চিন্তা করলাম, কোনো মানুষ যদি বিদেশ চলে যায়, তাহলে কিন্তু সে নিজেকেই শুধু ইস্টাবলিশ করলো, তার দ্বারা কিন্তু 10-5 লোক কিন্তু উপকার পেল না। আমি চাচ্ছি যে দেশে থেকে নিজে প্রতিষ্ঠিত হবে এবং অন্য কাউকে প্রতিষ্ঠিত করাই দেবে ইনশাল্লাহ, যদি আল্লাহ চান। তো আপনারা বেকার না থেকে অবশ্যই আজ থেকে সিদ্ধান্ত নেবেন, এখন থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি ব্যবসা করব। ওই পরের মাসে শুরু করতেছি, 1 মাস পরও করবো না, এসব সিদ্ধান্ত নেবেন না। আপনাকে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনি যদি আজকের থেকে ব্যবসাটা শুরু করেন, আপনার জন্য একদিন আগায় গেল, তাই না? তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আপনাদের কোনো মতামত যদি থাকে কমেন্টসে জানাবেন, একটি লাইক দিবেন, শেয়ার করবেন, ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।